আজকে আমি ফার্মের মুরগি দিয়ে পোলাও রান্না করব। তা আমি জানি না আপনারা এটা খান কি না। তা আমি যদি আপনি বিশ্বাস না করেন একবার তৈরি করে দেখতে পারেন যে এতটা টেস্ট সেম এভাবে যদি আপনি রান্না করে খান আপনার বাসার গেস্ট মুখ ফেরাতে পারবে না, এত মজাদার। তো হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে মোরগ পোলাও করার জন্য এখানে আমি একটা পেস্ট তৈরি করব। তো এই পেস্টের ভিতরে আমি পেঁয়াজ নিয়েছি বড় একটা, দেশি বাদাম নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়া এবং লবঙ্গ নিয়েছি, মরিচের গুঁড়া আমি কিন্তু সব 1 চামচ করে দিয়েছি, আদাও রসুন 1 চামচ করে, আর এখানে আমি শুধু টক দধি নিয়েছি 4 চামচের মতো করে। তো সব একসাথে আমি পেস্ট করে নিব। দেখুন যে আমি রানার থান একসাথে নিয়েছি ব্রয়লার মুরগি। তো এখানে বড় বড় পিস আমি নিয়েছি। যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এর ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আমি মাখিয়ে নিব। তা দেখুন এটাকে একটু ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। তো আমার সময় ছিল না, এর জন্য আমি রেখে দিতে পারিনি, আমি সাথে সাথে রান্না করে ফেলেছি। এখানে আমি 1/2 কাপের মতো তেল দিব, কারণ তেলটা একটু কম দিতে হবে এই কারণে যে এখানে আমি কিন্তু চাল ভাজবো, এজন্য ওখানে তেল দিতে হবে, এজন্য তেলের পরিমাণটা 1/2টা দিতে হবে। যাই হোক, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। একটু নাড়িয়ে নিয়ে দিতে হবে যাতে তল থেকে না পুড়ে যায় বা কী অবস্থায় আছে বারবার নেড়ে একটু দেখতে হবে। তো আমি আবারও ঢাকনি দিয়ে ঢেকে নাড়িয়ে নিলাম। এখন আমি গরম মশলা ইউজ করব এখানে উপরে। আসলে আমি গরম মশলা কিন্তু আস্তগুলো দিইনি, আমি গরম মশলার গুঁড়ো দিব। দিয়ে আমি এখানে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটাকে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে, যখন তেলটা দেখুন উপরে তেল উঠে এসেছে, এখন আমি ওটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এখন আমি এখানে চাল ভেজে নিব। তো চালের ভিতরে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে নিয়েছি। নিয়ে এখন এর ভিতরে আমি 2 গ্লাসের মতো চিনি গুঁড়ার চাল নিয়েছি, ধুয়ে রেখেছিলাম আমি। এখন এর ভিতরে আমি পেঁয়াজটা এখন দিলাম, এই জন্য যে আপনি দেখবেন যে পেঁয়াজ যদি এখন দেন তার টেস্টটা এত ভালো আসে, কি বলবো। চালে ভাজার সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, হালকা ভাজা, আর এর ঘ্রাণ আর খেতে খুবই টেস্ট। তো আমি যেটায় রোস্ট রান্না করেছিলাম ওর ভিতর থেকে রোস্টটা আমি তুলে রেখে ওই মশলার ভিতর চাল যেটা ভেজে নিয়েছি চাল, সেই ভাজা চালের ভিতরে আমি দিয়ে দিলাম। তা দিয়ে এখন এতে আমি গরম পানি দিয়েছি 4 কাপের মতো। অবশ্যই বুঝে শুনে গরম পানি দিতে হবে। যাই হোক, এখানে আমি ইউজ করেছি 8টা কাঁচামরিচের মতো। এখানে লবণ দিয়েছি 1/2 চামচের মতো, কারণ লবণ আমি আগে ইউজ করেছি। চিনি দিয়েছি 1 চামচের মতো এবং আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আপনি চাইলে কিন্তু লিকুইড ইউজ করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিলে হয় কি টেস্টটা খুব ভালো আসে। তো এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনি দিয়ে কিন্তু ঢেকে নিয়েছিলাম। এখন আমি নেড়ে দেখব কি অবস্থা আছে। তা দেখুন আমার কিন্তু পানি টেনে গেছে। এখন এটা আমি মিডিয়াম আঁচ দিয়ে একদম রেখে দিব। তা দেখুন এর উপরে কিন্তু আমি এখন রোস্টগুলো দিয়ে দিব। রোস্ট দিয়ে, আর এখানে কিন্তু আমি ডিমও সিদ্ধ করে সেটাকে ভেজে রেখেছি, সেই ডিমগুলো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হওয়ার পরে এখানে আমি পেঁয়াজের বেস্টটা আগের থেকে করে রেখেছিলাম, তাই এরপরে আমি ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমি এর উপরে ঘি দিব 1 টেবিল স্পুনের মতো। চারিদিকে ছড়িয়ে ভালো করে দিতে হবে। দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে এটাকে একদম লো আঁচে রেখে দিব 10 মিনিটের মতো। তা 10 মিনিট পরে দেখুন আমি ফিরে এসেছি। আসার পরে এটাকে আমি আবার নেড়ে সব মাংসগুলো একটু তলে দিয়ে রাইসগুলো উপরে উঠিয়ে দিয়ে তারপরে আমি আরও 5 মিনিট এটাকে রেখে দিব। একদম লো আঁচে দিতে হবে কিন্তু। তা দেখুন আমি কিন্তু 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি মাংস আর ডিমগুলো একটা প্লেটে তুলে রেখেছি এবং রাইসগুলো দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে না কত টেস্ট হয়েছে। তা আমি কিন্তু জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সবাই ফলো করবেন। চিকেনটা কত সফট হয়েছে। তা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।